গ্রেপ্তার আতঙ্কে ইরান ছাড়ছেন আফগানরা। পশ্চিম আফগানিস্তানের ইসলাম কালা সীমান্তে তাই স্বদেশে ফেরার চেষ্টা হাজারো মানুষের। যুগ যুগ ধরে বিপুল সংখ্যক আফগান নাগরিক আশ্রয় পেয়েছে ইরানে, কিন্তু তেহরান বলছে রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি আছে, তাই তাড়ানো হচ্ছে এসব অবৈধ অভিবাসীদের। 2023 সাল থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে ইরান সরকার। গত 20 মার্চ আবারও নিজ নিজ দেশে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে চাপ বাড়লেও কঠোরতা এতটা ছিল না। কিন্তু সম্প্রতি ইসরায়েলের সাথে ইরানের 12 দিনের যুদ্ধের পর তোড়জোড় বাড়ায় ইরান সরকার। অগ্রাধিকার পেতে শুরু করে অবৈধদের বিতাড়িত করার কর্মসূচি। কারণ অভিযোগ উঠেছে আশ্রিত আফগানদের থেকেই কেউ কেউ জড়িয়েছেন গুপ্তচর বৃত্তিতে, যার সুবিধা দিয়েছে ইসরায়েলকে। একদিকে ইরান ছাড়ার নির্দেশনা, অন্যদিকে ইসরায়েলের হামলা। এমন পরিস্থিতিতে যুদ্ধের 12 দিনে গড়ে 30,000 আফগান ইরান ছেড়েছেন। তথ্য বলছে আফগানিস্তানের প্রায় 40 লাখ নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন ইরানের বিভিন্ন এলাকায়, যাদেরকে চলে যেতে সময় বেঁধে দেওয়া হয় গত 6 জুলাই পর্যন্ত। সেই সময়সীমা অতিক্রম করেছে এরই মধ্যেই। আফগানদের দেশত্যাগের নির্দেশনার বিষয়টি পরিষ্কার করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি জানান, অবৈধ হলেও আফগানদের সবসময়ই ভালো আতিথেয়তা দিয়েছে তার দেশ, কিন্তু জাতীয় নিরাপত্তার বিষয়টি তাদের অগ্রাধিকার। আর জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর হিসাব বলছে, গেল 2 বছরে মোট 7 লাখ আফগান নাগরিক ইরান ত্যাগ করেছেন। শুধু জুনেই এ সংখ্যা 2.5 লাখের কাছাকাছি। যুদ্ধ ও আর্থিক অনটন থেকে মুক্তি পেতে লাখ লাখ আফগানি ঠাঁই নিয়েছিলেন ইরানে। তাই মাতৃভূমিতে ফিরতেও খুশি নয় তারা, উল্টো গ্রাস করেছে একরাশ হতাশা। কারণ নিজ দেশের ভঙ্গুর অর্থনীতি, আমেরিকার মদতপুষ্ট সরকারের পতনের পর 2021 সালে ক্ষমতা গ্রহণ করা তালেবান গোষ্ঠীও হিমশিম খাচ্ছে আর্থিক খাত সামাল দিতে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।